নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি চিকেন রেজালা। তা সেইটা বানাতে গেলে ওয়াজিদ আলী শাহ সম্পর্কে একটু না বললেই নয়। ওয়াজিদ আলী শাহকে যখন 1856 সালে বহিষ্কার করা হয় আউধ থেকে, তিনি আলটিমেটলি এসে মেটিয়া ব্রুজে স্থান পান এবং মেটিয়া ব্রুজকে নিজের মতন করে একটি ছোট লখনৌ বানিয়ে ফেলেন। এবং উনি একাধারে ছিলেন কবি, নাট্যকার, নৃত্যশিল্পী এবং অত্যধিক ভোজন রসিক। এবং সেই ভোজন রসিকতার কারণেই আমাদের কলকাতায় আজকে বিরিয়ানি, রেজালা এই সমস্ত খাবারগুলো আমরা পাই। তবে আমি চিকেন রেজালা বানানো শিখি আর একজনের কাছ থেকে, তিনি নাদিম আমিন, যিনি একজন আমাদের আমিনিয়া রেস্টুরেন্টের কর্ণধার। তার একটি পুরনো ভিডিও থেকে আমি শিখি এই রান্নাটা। তা আজকে আমি রান্না করছি রেজালা এই কারণেই, কারণ আমার কাছে রিকোয়েস্ট এসছে আমার এক ক্লোজ আত্মীয়র কাছ থেকে। তাদের বাড়িতে একটা পার্টি আছে, একটু বেশি করেই রাঁধতে হবে আর কি রেজালাটা। তা সেই রেজালার জন্য আমি সমস্ত জিনিস আগে গুছিয়ে নিয়েছি। আমি চিকেন লেগস দিয়েই করছি। পেঁয়াজ বাটা, আদার জল, রসুন বাটার জল, কাজু বাদাম পিষে রেখেছি আলাদা করে, অনেকটা দই ফেটিয়ে রেখেছি, প্রায় 3.5 কিলো মাংস মতন বানাবো, তাই জন্য অনেকটাই দই আছে, নুন, চিনি এবং সর্বোপরি যেটা খুবই প্রয়োজন আর কি ইয়ের জন্য, রেজালা বানানোর জন্য, যেটা সাদা তেল, মাখানি, তারপরে আপনার গোলাপ জল, কেওড়ার জল এবং যে মশলা খুব যে আহামরি কিছু লাগে রেজালাতে তা নয়, খুবই সামান্য এবং সিম্পল খাবার। তেজপাতা, শুকনো লঙ্কা, বিভিন্ন রকমের গরম মশলা যেগুলো আমরা ইউজ করি, এলাচ, দারচিনি, এইগুলো, খানিকটা জয়িত্রী আমি ছোট ছোট করে কুচো করে নিয়েছি। তার সাথে অনেকটা আমাদের জিরে এখানে দেওয়া হয় না, এখানে ধনের গুঁড়ো এবং লঙ্কা বিশেষ আর কি। তা আমি রান্নাটা আজকে করছি একটা বিরিয়ানির হাঁড়িতেই, কারণ জিনিসটা অনেকটা বেশি, তাই জন্য। তা এই রান্নাটাতে কোনো স্টেপ নেই, এগুলো সব জিনিস একসাথে অ্যাড করে দিতে হয় প্রথমে। তা আমি চিকেনটা প্রথমে দিয়ে দইটা অ্যাড করে দিলাম। দইটা অ্যাড করে দেওয়ার পর আমি আস্তে আস্তে অন্যান্য জিনিসগুলো অ্যাড করতে থাকবো। দইয়ের পাত্রটা একটু ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম, কারণ দইটা যেটা লেগেছিল সেটা অ্যাটলিস্ট পরিষ্কার হয়ে গেল আর কি। তারপরে আমি যেটা দিতে যাব সেটা হচ্ছে পেঁয়াজ বাটাটা খুব মিহি করে বাটতে হবে, কারণ কোনো কিছু মুখে লাগলে রেজালা ঠিক ভাল লাগে না, অনেকটা মিহি একটা স্বরের মতন হবে আর কি জিনিসটা। তা এখানে আমি অ্যাড করলাম আদার জল অ্যাড করার পর আমি রসুনের জল অ্যাড করে দিলাম। এটা মানে এক এক করে জাস্ট অ্যাড করে দিতে হবে। খানিকটা নুন, খানিকটা চিনি, আমি যতটা পরিমাণ প্রথমে আন্দাজ করতে পেরেছি ততটা অবশ্যই আমি বানাতে একটু টেস্ট করে দেখে আরও হয়তো অ্যাড করব এই জিনিসটা। তো এবার আমার মশলাগুলোর পালা। তো সব মশলা আমি একসাথে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমার আগুনটা জ্বলছে এখানে, হালকা আঁচে বসিয়ে রেখেছি। তারপরে যেটা করতে হবে, প্রায় 500 গ্রাম মাংসর জন্য প্রায় 75 গ্রাম মতন তেল দিতে হয়। তো এখানে আমার প্রায় 3.5 কিলো মতন মাংস আছে, সেই জন্য আমি তেলটাও বেশ খানিকটা দেবো এবং কাজু বাদাম বাটাটাও আমি অ্যাড করে দিলাম প্রথমেই একেবারে। করে দিয়ে জিনিসটা আমি একদম হালকা আঁচে বসিয়ে রাখবো। এটা খুব স্লো কুকিং প্রসেস এবং হাঁড়িটাতে করার একটাই কারণ যে মানে এই তাপটা অনেকক্ষণ ধরে থাকবে এবং তাতে চিকেনগুলো আলাদা করে আমায় যে খুব নাড়াচাড়া করে রাঁধতে হবে তা নয়, এমনি অটোমেটিক্যালি জিনিসটা গরমে তাতে এবং ভাপে হয়ে যাবে আর কি। তো এইবার পুরো জিনিসটা করে দিয়ে আমি খানিকক্ষণ জিনিসটাকে নেড়ে দেবো আর কি, পুরো যাতে মশলা টশলা সব মিশে যায়। দেখছেন আমি এখানে আরেকটু তেলও অ্যাড করলাম, কারণ তেলটা মনে হচ্ছিল আমার একটু কম হয়েছে। অ্যাড করার পর যেটা করব সেটা হচ্ছে আমি হালকা করে একটু, এখানে গোলাপের পাপড়ি দিতে হয়, সেটা আমার কাছে এক্ষুনি ছিল না, তাই জন্য আমি একটু হালকা গোলাপের জল দিলাম আর কি। জলটা দেওয়ার পর আমি পুরো জিনিসটা ভালো করে মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন মশলাগুলো এখনও ভেসে রয়েছে, আস্তে আস্তে এগুলো গরমে তাতে পুরো মাংসের মধ্যে পুরো গন্ধটা ইনফিউজড হবে এবং সেটাই রেজালার কিন্তু মূল জিনিস। রেজালাটা বেসিক্যালি পরোটা এবং তন্দুরি রুটি দিয়ে খেতে ভালো লাগে এবং সেটা করতে মানে সেটার জন্য জিনিসটা খুব পাতলা মিহি টাইপের হওয়া উচিত। এবার বেশ খানিকটা জল আমি অ্যাড করে দিলাম, কারণ চিকেনটা তো আমার রান্না করতে হবে, ভালো করে সেদ্ধ হতে হবে জিনিসটা, আর খালি দইয়ের বেজে করলে অনেক সময় লেগে যেতে পারে তলায়। তাই জন্য জলটা দিয়ে আমি পুরো জিনিসটাকে ভালো করে নেড়ে, আপনি দেখছেন চিকেনগুলো এখনও কীরকম আস্ত টাইপের রয়েছে, লঙ্কাগুলো এখনও নরম হয়নি, গোলমরিচগুলো ভেসে উঠেছে। তা আস্তে আস্তে জিনিসটা আমি আঁচে বসিয়ে আমি জিনিসটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ
হালকা আঁচে রাঁধতে থাকবো। রাঁধতে রাঁধতে আপনি পুরো জিনিসটার অনুভব করতে পারবেন যে কালারটা চেঞ্জ হচ্ছে, দইটা হয়তো ঘন হয়ে এসছে, মশলাগুলো মিশে যাচ্ছে। প্রত্যেকবার যখন হাঁড়িটা খুলছি গন্ধটাও অন্যরকম লাগছে। আপনি এখন দেখছেন জিনিসটা ফুটছে এবং হালকা হালকা তেলটাও কেটে এসছে সাইডে যেগুলো রয়েছে আর কি। তা জিনিসটা একটু ঘন ঘন নাড়িয়ে দিতে হবে, তলায় যেন না লেগে যায়, সেটা একটা মানে সর্বনাশের ব্যাপার হবে আর কি। তো এইটা হওয়ার পর যখন দেখছি মোটামুটি হয়ে এসছে, আমি খানিকটা মাখানা অ্যাড করে দিলাম। মাখানাটা অনেকটা খুব মিহি লাগে এবং খুব মোলায়েম খেতে লাগে মুখে রেজালার সাথে, প্রত্যেকটা গ্রাসে যদি পড়ে। তাই জন্য মাখানাটা আমি বেশ খানিকটাই দিলাম আর কি এখানে, কারণ জিনিসটা প্রায় হয়ে এসছে। এবারে এটাকে আস্তে আস্তে আমি অন্যরকমভাবে হালকা আঁচে কাঁচটা কমিয়ে দিয়ে রাখবো। এখানে জিনিসটা প্রায় আমার তৈরি হয়ে গেছে। আপনি দেখছেন তেলটাও সম্পূর্ণ ভেসে উঠেছে, লঙ্কাগুলোর চেহারাও অন্য হয়ে গেছে। তা আমি একটা প্লেটে এরমভাবে সাজিয়ে রাখলাম। আশা করি একদম রেজাল্টের মতনই দেখতে লাগছে। এটা যেহেতু একজনের বাড়িতে পাঠাতে হবে, এরমভাবে প্যাক করেছি আমি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।